আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তনের দাবি আব্দুল্লাহিল আমান আজমির। কিশোরগঞ্জের 2 উপজেলায় বজ্রপাতে নিহত 2, আহত 1। যুক্তরাষ্ট্রে একসঙ্গে 5 গাড়ির সংঘর্ষ, পুড়ে অঙ্গার 4 ভারতীয়। বিসিবি থেকে নাইমুর রহমানের পদত্যাগ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। 8 বছর গুম থাকার পর গত 7 আগস্ট মুক্তি পান তিনি। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি নিজের অভিজ্ঞতা ও নানা ইচ্ছার কথা তুলে ধরেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন আব্দুল্লাহিল আমান আজমি। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। কিশোরগঞ্জের তারাইলে ও অষ্টগ্রামে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 2 জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 1 জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সকাল 7:30টার দিকে 1 জন ও দুপুরে 12:30টার দিকে আরও 1 জন নিহতের ঘটনা ঘটে। নিহত এনায়েত উল্লাহ উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবায়দ এলাকার বকুল মিয়ার ছেলে। গুরুতর আহত লিটন মিয়া একই এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে। তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একসঙ্গে একাধিক গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর গাড়িতে লাগা আগুনে 4 জন ভারতীয় নিহত হয়েছেন। এদের মধ্যে 1 জন নারীও রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, টেক্সাসে অন্তত 5টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে 1 নারী সহ 4 জন ভারতীয় মৃত্যু হয়। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। বিসিবি থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান দুর্জয়। বিসিবির পরিচালকের পদে ছিলেন তিনি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে লেগেছে পরিবর্তনের হাওয়া। বিসিবিতেও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে বিসিবি থেকে পদত্যাগ করেছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের বাইরে থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দর্শকই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফিজ।